আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাহাড়িদের স্বাদের এক অসাধারণ রেসিপি। তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে আছে একদম খাঁটি পাহাড়িদের স্টাইলের তৈরি নাগা মরিচ আর মুরগির মাংসের ভর্তা। এই যে দেখো উপরে স্বর্গে বসে আছে আমাদের আজকের আয়োজন আসল হিরো, এক টুকরো লাল টকটকে নাগা মরিচ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। তো চলো বন্ধুরা, পাহাড়িদের এই নাগা মরিচের ভর্তাটা কিভাবে তৈরি করি দেখে নেওয়া যাক। এখানে আমি কিন্তু এই নাগা মরিচের ভর্তাটা খালি মরিচ দিয়ে করব না, এখানে এক টুকরো মুরগির মাংস দিয়ে অনেকগুলো ভর্তা তৈরি করব। তো দেখো এই নাগা মরিচের ভর্তাটা আমি এক টুকরো মুরগির মাংস নিয়েছি আর নিয়েছি দেশি রসুন আর পেঁয়াজ। তো এগুলো কিন্তু আমি এখন সুন্দর করে কেটে নিব। আগে প্রথমে আমি মাংসগুলো একদম যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নিব। তো দেখো মাংসগুলো কাটা হয়ে গিয়েছে, আমি কিন্তু অফ ক্যামেরায় মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে যে পেঁয়াজগুলো নিয়েছিলাম সেই পেঁয়াজগুলো সুন্দর করে উপরের খোসা ছাড়িয়ে কেটে নিব একদম কুচি কুচি করে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে এখনও যারা একটা লাইক দাও নাই, অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত থাকবে আর ভিডিওটি স্কিপ করো না। আর পাহাড়িদের এই মজাদার ভর্তাটা কিভাবে তৈরি করি দেখতে হলে সাথে থাকো। আর নতুন যারা বন্ধুরা আছো আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছো, ভালোবেসে চাইলে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু উপরের পেঁয়াজগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই ভর্তাটা তৈরি করতে কিন্তু বেশি করেই পেঁয়াজ লাগবে। আর নিয়েছি দেশি রসুন, যতটা পেঁয়াজ ততটাই রসুন নিতে হবে। তো দেখো উপরের রসুনের খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম। আর এই ভর্তাটা তৈরি করতে আমি এখানে দেশি রসুন নিয়েছি। দেশি রসুনের খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর তোমরা চাইলে কিন্তু এই দেশি রসুনটা দিয়ে ভর্তা করলে কিন্তু বেশি মজাদার হবে। তো দেখো আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। আর ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি 3টা নাগামরিচ নিয়েছি। যেহেতু নাগামরিচের প্রচুর পরিমাণে ঝাল, তো আমরা সাধারণত ওরকম করে ঝাল খেতে পারি না, পাহাড়িরা যেরকম ঝাল খায়। তো আমি অল্প করেই মরিচটা নিয়েছি। তোমরা যারা ঝালখোর তারা কিন্তু বেশি করেই মরিচটা নিয়ে ভর্তাটা তৈরি করে নিতে পারো। আগে যখন ভিডিওতে দেখতাম পাহাড়িরা এরকম মরিচ দিয়ে ভর্তা তৈরি করে এত মজা করে খেত, দেখে বুঝতাম যে এত মজা পায় এই ভর্তায়। তো আজকে আমি তৈরি করে নিজেই তো অবাক হয়ে গেলাম যে এত মজার হয় এই পাহাড়িদের নাগা মরিচের ভর্তা, না বানালে বুঝতেই পারতাম না। তো দেখো পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এই পর্যায়ে চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিব যে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছিলাম, সেখান থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি পানির মধ্যে দিয়ে দিব। তো দেখো পেঁয়াজগুলো দেওয়ার পরে এখানে দিয়ে দিব রসুন। আমি এগুলো কিন্তু পানির মধ্যে সেদ্ধ করে নিব। তারপরে দিয়ে দিলাম পাকা এবং কাঁচা দুটো নাগামরিচ। তোমরা চাইলে নাগামরিচের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো এবং যখন এই মরিচটা দেবে মাংসের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নেবে। যেহেতু নাগামরিচে প্রচুর পরিমাণে ঝাল, সেই ক্ষেত্রে এখানে কিন্তু পরিমাণ সব কিছুর একটু বাড়িয়ে নেবে। আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো তেল। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন কালারের জন্য এখানে আমি আধা চা চামচের মতো হলুদ অ্যাড করে দিব। তো দেখো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেল। এখন একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো আমি জাল করে নিব, যাতে মরিচ, রসুন এবং নাগা মরিচগুলো সেদ্ধ হয়ে যায় এবং সাথে মাংস। তো একদম মিডিয়াম আঁচ করে 10 মিনিটের মতো আমি জাল করে নিব। তো দেখো বলক চলে এসেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে নিব। আর ঢাকনা দিয়ে ঢেকে এগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে 10 মিনিটের মধ্যেই। তো 10 মিনিট অপেক্ষা করলাম। আস্তে আস্তে কিন্তু এভাবে ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এতে করে কিন্তু সুন্দর করে রসুনটাও সেদ্ধ হয়ে যাবে, মরিচ, মাংস সবগুলো উপকরণই কিন্তু সুন্দর করে সেদ্ধ হবে।
তো দেখো রসুনগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। একদম পানিটা শুকিয়ে নিব, হালকা হালকা গায়ে রস রেখে দিব যাতে ভর্তাটা একটু রসালো রসালো ভাব হয়। তো দেখো আমার কিন্তু সবগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। এই পর্যায়ে আবারও একটা প্যান বসিয়ে দিলাম। তো তোমরা চাইলে কিন্তু এগুলো সেদ্ধ করার আগে পেঁয়াজগুলো ভেজে নিতে পারো। তো আমি কিন্তু পেঁয়াজগুলো আগে ভাজি নাই, তো অন্য একটা প্যানে পেঁয়াজগুলো ভেজে নিলাম, তারপরে কিন্তু ওগুলো সেদ্ধ করে নিতে পারো। তো ওগুলো সেদ্ধ করার পরে কিন্তু আমি যে অর্ধেকটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজগুলো কিন্তু এখন ভেজে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওর মাঝে ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো মানুষ মাত্রই কিন্তু ভুল হয়, সবসময় কিন্তু একরকম হয় না। তো সবার কাছে অনুরোধ রইল সবাই কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবে। তো দেখো আবারও 1 চিমটি পরিমাণের মতো আমি এই পেঁয়াজের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালার আসে। আর কালারের জন্য এই হলুদটা ব্যবহার করো, আর তোমরা যদি না দিতে চাও তাহলে এই হলুদটা স্কিপ করে যেতে পারো। তো দেখো একদম কিন্তু ব্রাউন কালার করি নেই, হালকা আদা ভাজা দিয়েছি পেঁয়াজগুলো। আর এই পেঁয়াজগুলো যখন মুখে কামড় লাগবে ভর্তার সাথে খেতে যে এতটা ভালো লাগবে বলার মতো নয়। তো আজকের ভর্তাটা আমি শিল নোড়ায় করব না, আজকের ভর্তাটা করব বাটনায়, হাত বাটনায়। তো দেখো আমি কিন্তু এখানে একটা হাত বাটনা নিয়েছি, আর এই তো এগুলো ঢেলে নিলাম। এগুলো আমি এখন ডলে নিব। দেখো কিভাবে একদম রসুনগুলো কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। সবগুলো কিন্তু এরকম করে ডলে ডলে ফিনিশ করে নিব। তো দেখো মাংসটা কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। আর একদম ফিনিশিং করতে যাব না ভর্তাটা, কারণ এরকম ভর্তা কিন্তু ফিনিশিং করলে ভালো লাগে না, একটু দানাদার যুক্ত থাকলে কিন্তু এরকম মজার হয়। পাহাড়িরা কিন্তু সাধারণত এরকমই ঝাল ঝাল করে এরকম ভর্তা করে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরকম ভর্তা যে এতটা মজাদার আগে জানতাম না, যে কেন এত ঝাল দিয়ে পাহাড়িরা এরকম ভর্তা তৈরি করে খায়। তো আজকে বুঝতে পারলাম যে এই ভর্তার রহস্য যে ঝাল মেন হলো, তারা কিন্তু অনেক মজা করে খায়। তো তোমরা চাইলে কিন্তু যারা ঝাল প্রেমী ভর্তা ভাই ও বোনেরা, তারা কিন্তু এরকম এই নাগামরিচ আর এক টুকরো মুরগির মাংস দিয়ে এরকম ভর্তা তৈরি করে খেতে পারো। এই ভর্তাটা আমি কিভাবে বানিয়েছি দেখেই বুঝতে পেরেছো কতটা লোভনীয় লাগতেছে। তো দেখো আমার কিন্তু এগুলো বাটা হয়ে গিয়েছে, আদা বাটা করে নিয়েছি। আর এই পর্যায়ে এখানে আমি যে পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দিব। তো দেখো পেঁয়াজগুলো দেওয়ার পরে এখানে দিয়ে দিব সরিষার তেল 1 টেবিল চামচের জন্য। সুন্দর একটা সুঘ্রাণ বের হবে, তা বলে বোঝানো যাবে না, এতটা লোভনীয়। সত্যি বলতে কি পাহাড়ি ভাই ও বোনেরা তো এমন মজাদার সব ভর্তা খেয়ে থাকে। আগে যখন দেখতাম তখন ভাবতাম হয়তো তারা অতিরিক্ত ঝাল খায় বা তাদের খাবারটা ভিন্ন, কেন তারা এত মজা করে খান তা আমি কখনো ঠিক বুঝে উঠতে পারিনি। কিন্তু আজ যখন আমি নিজেই নাগামরিচের আর মাংসের ভর্তা তৈরি করে খেলাম তখন আমি পুরোপুরি মুগ্ধ। তখন বুঝলাম কেন পাহাড়িরা রান্না এত কদর, তারা যে এত মজা করে এই ভর্তাটা তৈরি করে আগে বুঝতাম না, নিজে তৈরি করে এখন বুঝতে পেলাম। তো দেখো আমার তৈরি হয়ে গেল একদম পারফেক্ট পাহাড়িদের নাগামরিচের ভর্তা 1 টুকরো মুরগির মাংস দিয়ে। তোমরা চাইলে কিন্তু মুরগির মাংসটা আরও বাড়িয়ে নিতে পারো। আর এই যে দেখো একদম তৈরি আমাদের পাহাড়ি স্বাদের নাগামরিচ আর মুরগির মাংসের ভর্তা। এর ঝাল আর ঘ্রাণ আমি সত্যি কুপোকাত। তোমরা যদি খাঁটি পাহাড়ি স্বাদের এই রাজকীয় ভর্তাটি উপভোগ করতে চাও তবে অবশ্যই গরম গরম ভাতের সাথে একবার ট্রাই করে দেখবে। আমি গ্যারান্টি দিচ্ছি এরপর থেকে তোমরা এই ভর্তার প্রেমে পড়ে যাবে। খুবই লোভনীয় একটা ভর্তা। আমি কিন্তু এই গরম ভাতের সাথে এই ভর্তাটা একদম বেশি অর্ধেকই খেয়ে ফেলেছিলাম। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।